আচ্ছা, তো হুম, আমি বেসিক জায়গাগুলো একবার বলে নিচ্ছি, তারপরে দরকার হলে আমরা এগোবো। আমি পরপর বলে যাচ্ছি, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করিস। ইউজুয়ালি আমরা যখন গ্রাফটা করি তখন একটা কোয়ান্টিটির সঙ্গে আরেকটা কোয়ান্টিটির ভেরিয়েশন আমরা নিই। তো একেবারে যদি সহজ করে বলি, আমি ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ, এইটা যদি এরকম হয়, তার মানে বুঝতে হবে ডিসপ্লেসমেন্ট ইজ নট চেঞ্জিং উইথ টাইম। দেয়ার ইজ, একদম 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 ইনিশিয়াল সাম ডিসপ্লেসমেন্ট সেটা রয়েছে। এ যদি এখান থেকে স্টার্ট করি তাহলে ইনিশিয়ালি আমরা ডিসপ্লেসমেন্ট, গুড 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 গুড, কারণ এই অ্যাঙ্গেলটা ফিক্সড আছে। এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে ট্যান, এই অ্যাঙ্গেলটার মানে হচ্ছে সোজা কথা স্লোপ। কারেক্ট, তার মানে সোজা কথা, হ্যাঁ। বা আমি যদি ট্যান থিটাটাকে অমিট করে বলি, তার তার মানে আমার স্লোপ মানে হচ্ছে এইটা বাই এটা। আর স্ট্রেট ওয়ে আমি একটা কথা বলতেই পারি যে আহ, নে- এখানে যদি এই গ্রাফটা স্ট্রেট লাইনে বেরোয়, তার মানে স্লোপ কনস্ট্যান্ট, তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে স্লোপ মানে হচ্ছে সোজা কথা ওয়াই বাই এক্স। এই কথাটা আমি কেন বললাম, এটা ওই নিভের জন্য আমি বলে নিলাম, ও ওই ভিডিওটা দেখে নেবে, ও তো বুঝে নেবে, সেই জন্য আমি এটা বলে নিলাম। তো এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, যেটা এটা দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, তাহলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট স্লোপ অ্যাজ ফার অ্যাজ স্ট্রেট লাইন কনসিডার করছি। এবার যদি আমি বলি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম হচ্ছে, তাহলে এটা নন লিনিয়ার গ্রাফ, নন ইউনিফর্ম মোশন। তো তার যেটা ভেলোসিটি, সেটার প্রত্যেকটা পয়েন্টে তার স্লোপ, ট্যানজেন্ট টেনে যে স্লোপটা তৈরি হবে, এই স্লোপটা বলে দেবে যে তার ভেলোসিটিটা কেমন হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে স্লোপ বেড়ে যাচ্ছে, তার মানে ভেলোসিটি যেটা, দ্যাট ইজ ইনক্রিজিং। ভেলোসিটি ইনক্রিজিং মানে হচ্ছে অ্যাক্সেলারেশন নট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড দিস ইজ পজিটিভ। ভেলোসিটি ইনক্রিজ করছে মানে অ্যাক্সেলারেশন, তার মানে সোজা কথা এই ধরনের গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বলছে যে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটেড মোশনের গ্রাফ। আবার যদি আমি ডিসপ্লেসমেন্টটাকে এরকম ভাবি, এরকম যদি ভাবি, তার মানে বুঝতে হবে ডিসপ্লেসমেন্টটা কমছে। ইনিশিয়াল কোনো একটা ভ্যালু থেকে ডিসপ্লেসমেন্ট কমছে, এদিকটা টাইম। এর যে স্লোপ, দ্যাট ইজ নেগেটিভ, নেগেটিভ স্লোপ এখানে, কারেক্ট। এটা যদি থিটা বলি, সরি এটা যদি থিটা বলি, তাহলে এইটা হচ্ছে থিটা ড্যাশ, থিটা ড্যাশ হচ্ছে 180 মাইনাস থিটা। এখানে স্লোপ যেটা, দ্যাট ইজ নেগেটিভ। স্লোপ নেগেটিভ এই কথাটার মানে হচ্ছে দ্যাট যে দ্যাট কোয়ান্টিটি ইজ ডিক্রিজিং। সোজা কথা, কোয়ান্টিটি ইজ ডিক্রিজিং, নাম্বার ওয়ান, কমে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ব্যাপার, নেগেটিভ এই কথাটা মিন করছে, যেটা স্লোপটা নেগেটিভ এই কথাটা মিন করছে, তার মানে যেটা স্লোপ, হ্যাঁ, সেটা ডাইরেকশন চেঞ্জ করে নিয়েছে। এখানে স্লোপ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ মানে কি ভেলোসিটি, সেই ভেলোসিটি তার ডাইরেকশন চেঞ্জ করে নিয়েছে। তার মানে কোনো একটা বডি, সে এদিক থেকে, এটা যদি অরিজিন হয়, এটা যদি অরিজিন হয় জিরো, এদিকটা ডিসপ্লেসমেন্ট পজিটিভ 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 পজিটিভ, ডিসপ্লেসমেন্ট কমছে মানে বডিটা এদিকে এদিকে আসছে, তাই না? তার মানে ভেলোসিটি হচ্ছে নেগেটিভ। তাহলে এইখান থেকে একটা জিনিস আমি বুঝলাম যে নেগেটিভ স্লোপ, তার মানে হচ্ছে স্লোপ যে কোয়ান্টিটিটা মিন করবে সেটা তার ডাইরেকশনটাকেই মিন করবে। নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ, পজিটিভ মানে হচ্ছে পজিটিভ। যেরকম এখানে আমরা পজিটিভ বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট বেড়ে যাচ্ছে, তার মানে ভেলোসিটিটা, এটা যদি জিরো হয়, পার্টিকেলটা এদিকে চলে যাচ্ছে, পজিটিভ ভেলোসিটি। একইভাবে আমি এই গ্রাফটাকে আবার এরকম ভাবেও ভাবতে পারি, এরকম ভাবলাম যে এই ডিসপ্লেসমেন্ট টাইম, এখানে আমি ধরলাম জিরো, তারপরে দেখ প্রত্যেকটা জায়গায় স্লোপ স্টিপার হচ্ছে, তাই না? স্লোপগুলো স্টিপার হচ্ছে, তার মানে ফার্স্ট অফ, হ্যাঁ, স্টিপার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি পেতে চাইছে। তার মানে, মানে রেটটা,
রেটটা ইজ ইনক্রিজিং, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। স্লোপ স্টিপার হচ্ছে মানে দি রেট অফ হোয়াট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, দ্যাট ইজ ভেলোসিটি, সেই জিনিসটা বেড়ে যাচ্ছে। তার মানে রেট যেখানে পজিটিভ, রেট যেখানে পজিটিভ সেটা স্টিপার গ্রাফ। এবার কি হচ্ছে ঘটনাটা, ডিসপ্লেসমেন্ট কমছে, তার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি স্লোপ যেটা সেটা নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে তার ভেলোসিটি নেগেটিভ, অ্যান্ড সেই নেগেটিভ ভেলোসিটিটা আবার বেড়ে যাচ্ছে। তার মানে খুব সহজ করে বলতে গেলে, এটা যদি ডিসপ্লেসমেন্ট জিরো ধরি আমি, এইখানে যদি পার্টিকেলটা থাকে, সেই পার্টিকেলটা এদিকে আসছে উইথ ইনক্রিজিং ভেলোসিটি। হ্যাঁ, তার মানে এদিকে আসছে, হ্যাঁ এদিকে আসছে উইথ ইনক্রিজিং ভেলোসিটি, তার মানে তার অ্যাক্সেলারেশন এদিকে আছে। হ্যাঁ, রেটটা বাড়ছে, রেটটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, রেটের যে ভ্যালুটা সেটা বেড়ে যাচ্ছে। স্লোপটা নেগেটিভ, তার মানে তার ডাইরেকশন নেগেটিভ। স্লোপের যে ভ্যালুটা সেটা বেড়ে যাচ্ছে, তার মানে রেটটা বাড়ছে। আবার একই গ্রাফ আমি যদি এই যে এইটার ক্ষেত্রে দেখ, এটা কি মিন করছে দেখ, এর রেটটা বাড়ছে, নো ডাউট বাড়ছে। এখানেও তো রেট বাড়ছে, রেট বাড়ছে না, এই দেখ কম থেকে আস্তে আস্তে করে ট্যান ট্যান থিটা মানে স্লোপের অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। এখানেও রেট পজিটিভ, রেট বাড়ছে কিন্তু পজিটিভ ডিরেকশনে বাড়ছে। তার মানে এটা যদি জিরো হয়, পার্টিকেলটা এদিকে যাচ্ছে উইথ ইনক্রিজিং ভেলোসিটি, এই দিকেই। তাহলে এই যে দুটো গ্রাফের ডিফারেন্স সেটা বোঝা গেল। এবার যদি আমি এই জিনিসটাকে এরকম ভাবে ভাবি যে সাপোজ আমি এই গ্রাফটাকে এরকম করলাম যে এই, এটা কি হচ্ছে, এটাও ডিসপ্লেসমেন্ট টাইম। আমি বলছি যে স্লোপটা এখানে এরকম, স্লোপটা এখানে এরকম, স্লোপটা এখানে এরকম। দেখ আস্তে আস্তে করে আমার স্লোপের ভ্যালুটা কমে যাচ্ছে, বাট দে আর অল পজিটিভ। তার মানে এখানে কোশ্চেনটা হচ্ছে নো ডাউট ডিসপ্লেসমেন্ট ইনক্রিজিং, এটা নিয়ে কোনো ডাউট নেই। ডিসপ্লেসমেন্ট পজিটিভ, পজিটিভ, কিন্তু তার যে রেট, দ্যাট রেট ইজ ডিক্রিজিং। তার মানে ভেলোসিটি টা ডিক্রিজ করছে, তার মানে তার রিটার্ডেশন হচ্ছে। কোন ডিরেকশনে রিটার্ডেশন হচ্ছে, ওই পজিটিভ ডিরেকশনেই রিটার্ডেশন হচ্ছে। মানে ইট ইজ কাইন্ড অফ ব্রেকিং মোশন, এদিকেই যাচ্ছে, ব্রেক করতে করতে যাচ্ছে। এইখানে এসে সে সে থেমে গেল, ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট আর চেঞ্জ করছে না, স্লোপ ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে তার ডিসপ্লেসমেন্ট আর চেঞ্জ করছে না, দ্যাট ইজ সে আর মোশনে নেই, রেস্টে চলে গেছে। তাহলে আমি যদি এই গ্রাফটাকে আবার আমি জয়েন করে দিই এরকম ভাবে, যে এরকম করে উঠলো, উঠে আবার পড়লো ডিসপ্লেসমেন্ট টাইম, তাহলে গ্রাফটার কিরকম মিনিং হচ্ছে দেখ। এই পার্টটা তো বুঝতেই পারলি যে রিটার্ডেশন হতে হতে সে একটা কোথাও কিছু এসছে। না, হ্যাঁ রেটটা নেগেটিভ, রাইট, কিন্তু ডিসপ্লেসমেন্ট পজিটিভ, পজিটিভ, রেটটা নেগেটিভ, তার মানে ভেলোসিটি নেগেটিভ, তার মানে সে ফিরে আসছে। বোঝা গেল? ওকে, তাহলে এবার হচ্ছে কি, হ্যাঁ এই পার্ট মোটামুটি তো আলো হলো, বা ধরে এরকম করেও ভাবতে পারিস, এইরকম একটা গ্রাফ, এই ডিসপ্লেসমেন্টটা এরকম হলো, ডিসপ্লেসমেন্ট এরকম হলো, পরিষ্কার দেখতে পাচ্ছিস স্লোপ নেগেটিভ, অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে সে রিটার্ন করছে। রিটার্ন করতে করতে যেটা জিরো তাকে ক্রস করে আরো উল্টো দিকে চলে গেল। আবার
এরকমটাও হতে পারে, কোথাও একটা নেগেটিভে ছিল, মানে এটা যদি জিরো হয়, এটা ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, এটা ডিসপ্লেসমেন্টটা পজিটিভ, এইখানে ছিল, সে অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে, যেতে যেতে এইখানে জিরোতে এলো, সেটা হচ্ছে এটা, তারপরে ক্রস করে চলে গেল, সেটা হচ্ছে এটা। তার মানে দেখ, এই পুরো যে ঘটনাটা, এই ঘটনাটা তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করছে। নাম্বার ওয়ান, স্লোপের সাইন কি আছে, স্লোপের সাইন কি আছে, পজিটিভ নাকি নেগেটিভ। স্লোপ পজিটিভ বা নেগেটিভ, তার মানে সে বলে দিচ্ছে ডাইরেকশন, কোন দিকে যাওয়া আসা করছে। নাম্বার টু, সেই পজিটিভটা বাড়ছে নাকি কমছে, মানে সোজা কথা হচ্ছে রেট। রেট অফ ডিসপ্লেসমেন্ট, আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে বলছি ডিসপ্লেসমেন্ট, আমি যদি ভেলোসিটি দিয়ে বলতাম তাহলে ভেলোসিটির দিক থেকে হতো। সেই জন্য আমার এই দুটো কথা ইম্পর্টেন্ট, স্লোপের সাইন কি আছে, আর স্লোপটার ভ্যালুটার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। তার মানেই বোঝা যাবে রেটটা বাড়ছে নাকি কমছে। মানে হ্যাঁ, মানে দুটো ঘটনাই ঘটতে পারে। একটা কোয়ান্টিটি কমছে, ভালো করে আমার কথাটা বুঝে নে, একটা কোয়ান্টিটি কমছে, তার সঙ্গে সঙ্গে সেই কোয়ান্টিটিটা কমার রেটটা বেড়ে যাচ্ছে, সেটাও হতে পারে। সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ, কমছে, কমার রেটটা বেড়ে যাচ্ছে। আরেকটা গ্রাফ, এটা ডিক্রিজ করছে, কমছে, কমার রেটটা বেড়ে যাচ্ছে, দেখ স্লোপ স্টিপার হচ্ছে। আবার আরেকটা গ্রাফ, যদি ডিসপ্লেসমেন্ট টাইমই আমি বলি, অসুবিধা নেই, কমছে, কমার রেটটা কমে যাচ্ছে। তাহলে দেখ কমাটা কত রকম ভাবে হতে পারে, এ কোয়ান্টিটি দ্যাট ইজ ডিক্রিজিং উইথ ইনক্রিজিং রেট, and a quantity is decreasing with a decreasing rate। এই যে ফেনোমেনাটাতে তুই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল বসিয়ে দে, এখানে ভেলোসিটি বসিয়ে দে, এখানে অ্যাক্সেলারেশন বসিয়ে দে, অসুবিধা নেই। তাহলে সেইখানে আমি সেই হিসেবটা পেয়ে যাব যে, সাপোজ আমি এই গ্রাফটা ভেলোসিটির জন্য বললাম, এইখানে ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি ইজ ডিক্রিজিং, এটা ভেলোসিটি টাইম বললাম, ভেলোসিটি ইজ ডিক্রিজিং, বাট it is decreasing with the increasing rate, decreasing with an increasing rate। তার মানে কি, একটা ফিজিক্যাল ফেনোমেনা বল, যে একটা যে ফেনোমেনাটাতে এই ভিটি গ্রাফটাকে এক্সপ্লেন করা যাবে, ভেলোসিটি ড্রপ করছে উইথ ইনক্রিজিং রেট, এরকম একটা ফিজিক্যাল ফেনোমেনা বল দেখি। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। দেখ কনস্ট্যান্ট রেটে কমছে, কিন্তু তুই যেটা বললি, কিন্তু আমি বলছি রেটটা বেড়ে যাচ্ছে। বলে দিই, একটা মোটর বাইক যাচ্ছে, ব্রেক করছে, ব্রেকটা জোরে জোরে করছে আস্তে আস্তে, হ্যাঁ, ব্রেক করলে এমনিতেই দাঁড়াবে গাড়ি, স্লো হবে, সেইটাকে আবার ও বেশি করে আস্তে আস্তে করে সময়ের সঙ্গে সঙ্গে ব্রেকিংটা বাড়াচ্ছে। তার মানে দিস ইজ, হ্যাঁ, এবারে দেখ মজাটা কোথায়,
This is a case of variable acceleration. তার মানে দিস ইজ এ কেস অফ ভেরিয়েবল ফোর্স। বেড়ে যাচ্ছে, এই ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে তখন কিন্তু আমরা নিউটনস ল এর মতো সেট করে এ ফিজিক্যাল টু এম এ লিখতে লিখে এফ বাই এম করে কিন্তু আমি অ্যাক্সেলারেশন পাবো না। এইখানে তার মানে আমার আস্তে আস্তে করে মেথডস গুলো চেঞ্জ হতে শুরু করবে, ক্যালকুলেশনস গুলো চেঞ্জ হতে শুরু করবে। বুঝতে পারছিস তো? তাহলে এইখানে দুটো জিনিস, আরেকটা জিনিস পরিষ্কার হওয়ার দরকার আছে। সেটা কি? এটা তুই জানিস, ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এটা ভি ইন্টু টি, নাথিং বাট ডিসপ্লেসমেন্ট। এরিয়া অফ ভিটি গ্রাফ ইজ ডিসপ্লেসমেন্ট। সেটা যেরকমই হোক, কিন্তু যদি এরকমও ভিটি গ্রাফ হয় অসুবিধে নেই, এরকম ভিটি গ্রাফ হলো নো প্রবলেম, ডিসপ্লেসমেন্ট কত? অ্যাক্সেলারেশন। আমি যদি এই এরিয়াটা নিয়ে নিই তাহলে আমি বলে দেবো যে এই টাইম পর্যন্ত সে কতটা ডিসপ্লেসমেন্ট হলো তার, জাস্ট এই এরিয়াটা ক্যালকুলেট করলেই হবে। আবার যদি তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি থেকে থাকে তাহলে আমাকে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কনসিডার করতে হবে। ট্রাপিজিয়াম টোটাল ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটা আমি পেয়ে যাব। তার মানে দুটো কথাই ঠিক। দেখ, যদি আমি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া করি আমি ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, আবার যদি আমি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া করি তাহলে আমি চেঞ্জ ইন ভেলোসিটি পাবো। দেখ, এ ইন্টু টি তার মানে ভি মাইনাস ইউ, তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি পাবো। তার মানে মনে রাখ, আমার কাছে সবসময় যে নিউমেরিক্যালস গুলো কেবলমাত্র নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আসবে তা নয়, আমার কাছে এই এরিয়ার দিক থেকেও আসতে পারে। তাহলে সেখানে আমাকে আইডিয়া করতে হবে যে যদি কোথাও আমাকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দিয়ে থাকে বা ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে থাকে, তার এরিয়া কি মিন করছে তার বেসিসে কিন্তু আমাকে প্রবলেমটাকে শর্ট আউট করতে হবে। ওকে, আচ্ছা, এইবার আসছি। আচ্ছা, এইবার, হ্যাঁ, ধর আমি বললাম যে এইরকম ধরনের একটা গ্রাফ আছে, এটা ডিসপ্লেসমেন্ট টাইম, এইটার কিরকম একটা ফিজিক্যাল ফেনোমেনা দিয়ে দেখি আমাকে। হুম, হুম, হুম। আচ্ছা, সেখানে একটা জিনিস খেয়াল কর, এই যে ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাচ্ছে তুই যে বললি অ্যাক্সেলারেশন করতে করতে, সেই কথাটা কি খুব একটা ঠিক হলো? আহ, এটা কি অ্যাক্সেলারেশন নাকি রিটার্ডেশন? স্লোপ, স্লোপ, স্লোপ কমছে না বাড়ছে? তা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে ভেলোসিটি, সেটা কমছে। তাহলে এই জায়গাটায় কি হলো? না,
এখানে ঘটনাটা খুব সাংঘাতিক। এইগুলোর বুঝবি যে এই যে দেখ সাডেন স্লোপ চেঞ্জ হচ্ছে, দেখ সাডেন, এটা নেগেটিভ, এটা ইনস্ট্যান্টলি পজিটিভ। এইখানে খেয়াল করতে, স্লোপটা ভেলোসিটিটা নেগেটিভ ছিল, ভেলোসিটিটা সেট করে পজিটিভ হয়ে গেল একদম ইনস্ট্যান্টে। এই সমস্ত জায়গায় বুঝবি যে ইম্পালস কাজ করেছে। হ্যাঁ, মানে ইম্পালস কাজ করেছে, ফোর্স, মানে ওই ফর্মুলাটা ফ্যাক্টর নয়, এর ফিজিক্সটাকে নিতে হবে যে ইম্পালসটা কিভাবে এলো। আমি একটা ফেনোমেনা বলছি, তুই বুঝে যাবি যে ইম্পালসের কথাটা আমি কেন বললাম। আমি এটারই একটা এক্সাম্পল ধরছি, এরকম ধরে নে এটা গ্রাউন্ড, এইখানে একটা পার্টিকেল আছে, এইখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করছি ইন টার্মস অফ হাইট। এখান থেকে আমি পার্টিকেলটাকে ছেড়ে দিলাম, ইট গোজ ডাউন উইথ ইনক্রিজিং ভেলোসিটি বাট ইন নেগেটিভ ডিরেকশন, সেই জন্য এর স্লোপগুলো নেগেটিভ। As it reaches to the ground just before the hit, it has maximum velocity. That's why slope is maximum. এই পুরো কার্ভটার মধ্যে এই জায়গায় স্লোপটা ম্যাক্সিমাম, বাট ইন নেগেটিভ ডিরেকশন। জাস্ট আফটার দ্য হিট ইট চেঞ্জেস ইটস ডাইরেকশন। তার মানে এখানে একটা কোলিশন হয়েছে, তার মানে এই ফ্লোর একে একটা ইম্পালস দিয়ে দিয়েছে। যেই না ইম্পালসটা দিল, the moment it got the shock, it changes its direction. সঙ্গে সঙ্গে সে তার ডাইরেকশন চেঞ্জ করলো এবং স্লোপটা দেখ পজিটিভ হয়ে গেল। বাট at is as its move upward, it is under gravitational acceleration, so it will slow down. এইখানে গিয়ে, হ্যাঁ এইখানে গিয়ে আবার থেমে গেল, ফের এই কার্ভটাকেও আবার এরকম কন্টিনিউ করবে। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হিটের পরে সে এতটা উঠলো না, এতটা উঠলো, এতটা উঠলো, তারপরে সে কার্ভটা এরকম নিচ্ছে, তারপরে আবার সে এতটা উঠলো, তখন বুঝতে হবে দিস কোলিশনস আর ইন ইলাস্টিক কোলিশন। ইন ইলাস্টিক কোলিশন মানে, হ্যাঁ, এই কোলিশনের সময়তে সেম হাইট রিচ করতে পারলো না, তার মানে হচ্ছে যে ভেলোসিটিতে হিট হয়েছে সেম ভেলোসিটিতে রিবাউন্ড করেনি, সেই জন্য ও এই হাইটে পৌঁছতে পারলো না। না, এনার্জি লস হয়ে গেছে। ইন এভরি স্টেপ দেয়ার ইজ আ লস অফ এনার্জি, ইন এভরি স্টেপ। তাহলে এই গ্রাফিক্যালের নেচার দেখে আমরা কিন্তু বলে দিতে পারবো যে কোলিশন কিরকম হচ্ছে, মোমেন্টাম চেঞ্জ কিরকম হচ্ছে, ডাইরেকশন কেমন হচ্ছে, ফোর্স কেমন আছে, সব টপ সব এভরিথিং। এটাই হচ্ছে আমাদের ফোর্সের বেসিক। এখানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আমি একটা প্রবলেমের একটা কথা বলে দিচ্ছি। ধর এরকম বললো যে একটা 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 পার্টিকেলের ভেলোসিটি টাইম গ্রাফ এরকম, বা এরকম, এই এরকম ভেলোসিটি টাইম গ্রাফটা এরকম। তো এখানে আমরা যদি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, কিভাবে করছি ভালো করে বুঝে নে। এইটা এই জায়গাটায় ভেলোসিটি ইজ ইনক্রিজিং উইথ কনস্ট্যান্ট রেট, তার মানে এই পার্টটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এইখানে ভেলোসিটি ইজ নট চেঞ্জিং, তার মানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু জিরো। এইখানে ভেলোসিটি ইজ ডিক্রিজিং, তার মানে অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ, তার মানে রিটার্ডেশন। অ্যান্ড দ্যাট কন্টিনিউজ, দেন রিটার্ডেশন স্টপ, এবং সে নেগেটিভ ডাইরেকশনেই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে থাকছে। এটাই হচ্ছে তার পুরো ভেলোসিটি টাইম গ্রাফের জার্নিটা। এবার যদি আমাকে বলে আচ্ছা বলো দেখি ডিসপ্লেসমেন্ট কত, তখন আমরা কি করব, প্রথমে এই এরিয়াটা ক্যালকুলেট করব, তারপরে এই এরিয়াটা ক্যালকুলেট করব। ভালো করে বুঝে নে আমার কথাটা। আমি ধরে নিলাম এই এরিয়াটা হচ্ছে আলফা ওয়ান, এই এরিয়াটাকে আমি বললাম আলফা টু, এই যে এরিয়াটা সেটাকে বললাম আলফা ওয়ান, এইটাকে বললাম আলফা টু। ডিসপ্লেসমেন্ট তার মানে হচ্ছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য এরিয়া, মানে অ্যালজেব্রিক, এখানে ভেক্টর কথাটা আমি বলবো না কারণ আমি গ্রাফিক্যালে আছি, তো আমি অ্যালজেব্রিক বলছি। এইটার এরিয়া পজিটিভ, এটার এরিয়া নেগেটিভ। সাপোজ এটা এলো 100, সাপোজ এটা এলো 20,
এই এরিয়াটা, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত? 100 মাইনাস 20। শুধু তাই নয়, আমি মাইনাস করলাম কেন? বিকজ ইট ইজ নেগেটিভ। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট, ইয়েস। এবং কি এটা শুধু ভেলোসিটি টাইম গ্রাফের জন্য আমি বললাম, এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফেও হতে পারে, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফেও হতে পারে। তাহলে এই যে একটা প্রবলেম আমি দেখালাম, এই প্রবলেমটাকে বিভিন্ন রকম ভাবে এটাকে প্রবলেমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, একটা গ্রাফ আঁকো বা গ্রাফ একটা দেওয়া আছে, বললো যে ফাইনাল ভেলোসিটি কত হবে, এইসব। আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে এইটা, যে এটা জানা থাকলে ওটা এমনিই পারা যায়। তাহলে এই পার্টটা হয়ে গেল। আরেকটা হচ্ছে যে ওই যেটা আমি তোকে বললাম যে ইনস্ট্যান্টিনিয়াস, এটা নিভ বুঝতে পারবে না, আমি তোকে এটা বলে দিচ্ছি যে ইনস্ট্যান্টিনিয়াস ফেনোমেনাটাকে কিন্তু আমরা আবার এখান দিয়ে ধরতে পারি। এই যে আমরা বলছি যে এই গ্রাফটার স্লোপটা হচ্ছে এই জায়গায় এরকম, তার মানে এটা হচ্ছে এর ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। সেখানে যদি আমাকে অ্যাঙ্গেলটা আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু কত আছে। এবারে সেটা তো তুই তো বুঝতেই পারছিস, ধরে নিলাম আমি ডিসপ্লেসমেন্টটাকে আমি বলে দিলাম যে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, কথার কথা। সেখানে তোকে বললো যে আচ্ছা তাহলে ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তখন আমরা কি করব? ডি, দুটো ডি গুলো গুলিয়ে যাচ্ছে, এটাকে এস বললাম, হ্যাঁ, এস। তাহলে ডিএস ডিটি, কারেক্ট, টোয়াইস এটি প্লাস বি। এখানে আমি যদি আমি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি, তাহলে দ্যাট ইজ, ইয়েস, টি ইজ ইকুয়াল টু 2, তাহলে 4 এ প্লাস বি, 1 প্লাস বি। হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটা। হ্যাঁ, যদি হ্যাঁ করতে হয় তাহলে এরকম করতে হবে। এবং সেখানে ওই সবই ওই ইনস্ট্যান্টেনিয়াস বেরোচ্ছে কিন্তু। এইটা জানা থাকলে আমার মনে হয় যে তুই যা, তোর বই টইতে যা আছে প্রবলেম হবে না, সবটাই পাওয়া যায়। তাহলে এইটা পার্টটা হলো। এবার আমরা প্রজেক্টাইলে শিফট করতে পারি। হুম। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া।